নই, তাই প্রতিদিন 1 মিনিট ট্রাই করি ভ্যাসলিন মেন ব্যবহারে। রোদে চেহারা শুধু কালোই হয় না, 5 ধরনের দাগও দেখা দেয়। ভ্যাসলিন মেনে আছে ভিটামিন B3 এবং ট্রিপল সানস্ক্রিন, যা মুখের ত্বককে করে ফর্সা, সেই সাথে দূর করে 5 ধরনের দাগ। সব সময় তৈরি থাকতে চেহারাকে দিন 1 মিনিট প্রতিদিন। ভ্যাসলিন মেন, বি প্রিপেয়ার্ড। বিরতির পর ফিরে এলাম। আজকের বাংলাদেশের হাফিজউদ্দিন খান সাহেব বলছিলেন যে মিডিয়ার প্রেশারটা নিয়ে। এখানে এই ক্ষেত্রে যে যেমন মিডিয়াতে প্রেশার না হলে আমাদের দেশে, আমি সবসময় বলে থাকি যে আমাদের দেশে দেশকে বাঁচিয়ে রেখেছে মিডিয়া, এবং আমরা দাবি করি ক্লেম সিভিল সোসাইটি থেকে আমরা পরিচয় করে থাকি, এটা সেটা টক শো অ্যারেঞ্জ করে থাকি কিংবা ওই রাউন্ড টেবিল কনফারেন্স করে থাকি। আর মিডিয়াতে আমাদের সেটা বড় রোল প্লে করছে অবশ্যই। এই রুমি হত্যা বলেন বা যেটাই বলেন, ইভেন লেটেস্ট যে ঘটনা স্ক্যান্ডাল যেটা হলো সন্দীপ বাবুর, এটা তো ধামাচাপা পড়ে যেত শিওর। যেমন দেখেন না যে যেখানে আবার কি বলে বিজেপির মধ্যে ছিল তাদের সেখানে তারা ছাড়া পেয়ে গেল, কোনো মামলা হল না, মোকদ্দমা হল না, তার মানে কি? তার মানে প্রসেস ওয়াজ ওয়ান, যাতে ধামাচাপা পড়ে যায়। শুধু মিডিয়ার জন্য পাড়ানি, এটাই মনে করি। মিডিয়া একেবারে এটাকে টেক আপ করলে একদম সেই সুনীল বাবা নির্দয়, ওনার ভাষায় নির্দয় বলেছেন, নিষ্ঠুর বলেছেন। তো সেই অল নিষ্ঠুরতা ওনারা ধরে বসেন থেকেই এত হয়েছে এবং শেষ পর্যন্ত উনি পত্তা করতে বাধ্য হয়েছেন। বিচারপতি সৈয়দ আমরুল ইসলামের কাছে প্রশ্ন, আমরা দেখেছি যে ইদানিং হাইকোর্ট বা আমাদের সর্বোচ্চ আদালত অনেক বেশি ইন্টারভেন করে সরকারকে নানা রকম দিক নির্দেশনা দেয়। যেমন ডাকসু ইলেকশন কেন হচ্ছে না পর্যন্ত বিষয়েও হাইকোর্ট নির্দেশনা দিয়েছে। এই বিষয়ে হাইকোর্ট কি কোন নির্দেশনা দিতে পারে যে মামলা করার বিষয়ে, বা ওই যে আলী আজম সাহেব এখন নিখোঁজ আছেন যিনি গাড়ির চালক ছিলেন তার ব্যাপারে, বা কোনো কিছু করতে হলে তো আরেকজনকে গিয়ে করতে হবে, হেভিয়াস কর্পাস হবে না, সুমোটো হবে। সুমোটো রোল দিতে পারে যে, কারণ ইট ইজ এ ডিউটি অফ দি গভর্নমেন্ট টু এনশিওর দি হোয়ার অ্যাবাউটস অফ এ সিটিজেন। আপনি বলতে পারি যে আপনি কোথায় আছেন আমি জানি না, আমার ছেলে কোথায় আছে জানি না, কিন্তু যারা রাষ্ট্র পরিচালনা করছেন তারা কিন্তু তাদের দায় সারতে পারবেন না যে কোথায় আছি জানি না। ইট ইজ দেয়ার কনস্টিটিউশনাল অ্যান্ড লিগ্যাল রেসপন্সিবিলিটি। সুতরাং কোর্ট ক্যান সুমোটো ইস্যু। হাইকোর্টের সুমোটো রুল কে কে দিতে পারেন? মানে যে কোনো ফৌজদারি বিষয় হলে ফৌজদারি বেঞ্চ, কনস্টিটিউশনাল ম্যাটার হলে এই ক্ষেত্রে সুমোটো রুল দিতে পারেন এরকম? এটা কনস্টিটিউশনাল বেঞ্চও দিতে পারে, জি, ক্রিমিনাল বেঞ্চও দিতে পারে, কনস্টিটিউশনাল ফান্ডামেন্টাল রাইট, এবং অনেকগুলি সুযোগই এর মধ্যে রয়েছে। ডক্টর ইনামুল হকের প্রসঙ্গে বলছিলেন যে মানে আবারও ওই জায়গায় ফিরে আসি যে আমরা একটি লাইনচ্যুত গাড়ি, রেলগাড়ি বা রেলমন্ত্রী প্রসঙ্গে মনে হচ্ছে যে এটাকে লাইনে আনার জন্য এই মুহূর্তে আমাদের কি করা দরকার বা আমরা কি করতে পারি? আমরা হয়তো আপাতত ডিরেলড হয়েছি, কিন্তু আমরা রেল লাইন ঠিকই আসতে পারবো, প্রোভাইডেড আপনারা দুর্নীতি বলতে খালি একটা জিনিসই, উইথ অল ডিউ রেসপেক্ট, খালি টাকাটাই বোঝেন, কথা দিয়ে কথা না রাখাটাও কিন্তু দুর্নীতি। আপনি যখন ইলেকশন ম্যানিফেস্টো দিয়েছেন যে দুর্নীতি নির্মূল করবেন, তার জন্য কিন্তু আপনার অনেক প্রিয় ভোট এসছে। আজকে ওয়েলথ স্টেটমেন্ট তো একজন মন্ত্রী ছাড়া আমার জানা মতে আর কেউ দেননি, ফাইন্যান্স মিনিস্টার একমাত্র দিয়েছেন, আর কোন মন্ত্রী বা কোনো এমপি ওয়েলথ স্টেটমেন্ট দিলেন না। কেন? এক, আমি নাগরিক হিসেবে আমার জানার অধিকার আছে। দুই, এনবিআর এর কাছে যে ওয়েলথ স্টেটমেন্ট দেওয়া হয়েছে সেগুলো পুঙ্খানুপুঙ্খভাবে দেখে যারা ব্যাংক নিচ্ছেন তার বেশিরভাগই কিন্তু জনপ্রতিনিধি। তিন, দুদককে বলার পরে ঘুম ভাঙবে, দুদক তো নিজের থেকেও কিছু করতে পারেন। চার, কথা দিয়ে কথা না রাখাও যেমন অন্যায়, ঠিক সরকার ভাবে বা অপোজিশন, যখন আমি সরকার বলছি তখন ইট ডাজন্ট মিন অনলি দি রুলিং পার্টি, অল দি পলিটিক্যাল পার্টি, তারা যে যে কমিটমেন্ট দিয়েছেন মানুষের কাছে সেই সব কমিটমেন্টের অন্তত কিছুটা আন্তরিকতার সঙ্গে চেষ্টা করতে হবে। আমার মনে হয় যে আমরা একেবারে নেগেটিভ সাইডটা দেখব না। আমাদের পরবর্তী জেনারেশন অনেক এনলাইটেন্ড, অনেক ভালো আছেন, তারা ডেফিনেটলি আমাদের ভুল ত্রুটি শুদ্ধ করে আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাবে। তা না হলে আমরা যারা সত্যি সত্যি ৭১ মুক্তিযুদ্ধ করেছিলাম তাদের আত্মা এবং যারা চলে গেছে তাদের আত্মাও কিন্তু কাঁদবে। এবং আমার একান্ত ইচ্ছা যে এই টিপ অফ দি আইসবার্গ এই একমাত্র সঞ্জিত বাবুকে নিয়ে নয়,
বহু সুরঞ্জিত বাবু এই দেশে এই একই নিয়োগ বাণিজ্য করছেন, ভবিষ্যতে এখন থেকে যে করেছেন, নিয়োগ বাণিজ্য করছেন, আর যাতে যেটা করেছেন সেটা তো গত পারলে দেখেন, আর যেটা ভবিষ্যতে হবে সেটার ব্যাপারে আরো অ্যালার্ট হন। একটু আমি যোগ করে দেন এখানে, এটা রেলওয়ে কিন্তু ওনার বিরুদ্ধে অভিযোগ শুধু এখান থেকে এসছে নিয়োগ বাণিজ্য, ওনার বিরুদ্ধে কিন্তু আরো অনেক অভিযোগ রেলওয়েতে রয়ে গেছে, পোস্টিং, ট্রান্সফার, প্রমোশন এবং কন্ট্রাক্ট অ্যাওয়ার্ড করা, এগুলো নিয়ে কিন্তু ওনার বিরুদ্ধে অনেক অভিযোগ আমরা পেয়েছি। এই অভিযোগটা কোন মিনিস্ট্রিতে নাই বা কোন সরকারের আমলে ছিল না, না কোন সরকারের আমলে ছিল না বলেন। এখন এর থেকে পরিত্রাণ পেতে গেলেও সমস্যাটা কোথায়? যারা রাজনীতি করে তাদের মধ্যে দেশপ্রেম নাই। আপনি দেশপ্রেম না থাকলে তো দেশের জন্য আপনি কাজ করবেন না। আমরা ছোটবেলায় দেখি তখন যারা রাজনীতি করত দেশে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে করত, আর এখন যারা রাজনীতি করে আখের গোছাবার জন্য রাজনীতি করে। তারা এই যে বলেন ম্যানিফেস্টোর কথা, যখন যেই দল নির্বাচন করে, বিএনপি তার ম্যানিফেস্টো পালন করেছে, আওয়ামী লীগ এর আগে যে ম্যানিফেস্টো দিয়েছে, আজকে যে সেই যুক্তফ্রন্টের সময় সেই 21 দফা দিয়েছিল তারা করেছে। এই জনগণের সাথে প্রতারণা রাজনীতিবিদরা ওই পাকিস্তান হওয়ার পর থেকে আরম্ভ করেছে। জনাব জুলফিকার আলী মানিক, এই প্রসঙ্গে আপনি কিছু বলবেন যে জনগণের সঙ্গে এই প্রতারণাটার কাছ থেকে আমরা জনগণটা কিভাবে রেহাই পেতে পারি? একটা হচ্ছে মিডিয়ার রোলটা, আমি সবসময় যেটা মনে করি যে মিডিয়ার রোল আমাদের এখানে কিন্তু অনেক স্ট্রং হয়েছে গ্র্যাজুয়ালি, তো ডেফিনেটলি এটা আসলে আরো মানুষের যেটা আকাঙ্ক্ষা। আমি একটু মাঝখানে আপনি একটু বলি যে আমি মিডিয়াতে কাজ করে অনেক সময় দেখছি যে সরকার, মানে আমরা তথ্যগুলি আপনারা আনছেন সামনে, কিন্তু গভর্নমেন্ট অনেক ইনডিফারেন্ট থাকছে, এই মানে গভর্নমেন্ট পাত্তা দিচ্ছে না, লিখতেছে লিখুক। এই ঘটনা, এই জিনিসটা আমি আমার একটা খুব একটু ব্যক্তিগত অভিজ্ঞতার কথা বলি। সেটা হচ্ছে যে বিগত যে রাজনৈতিক সরকার ছিল সেই সরকারের একজন মন্ত্রী, আমি নাম পরিচয়টা নাই বললাম, উনি, আমি যেহেতু লিগ্যাল সাইড কভার করেছি দীর্ঘদিন, তো একজন মন্ত্রী একটা ইস্যু নিয়ে লেখা হচ্ছে এবং আমারই একটা লেখা ছিল, এবং ওটার পরে আমি সাংবাদিকরা জানতেও চেয়েছি যে এই বিষয়টা কি করলেন, তো উনি বলেছেন যে এটা নিয়ে কোনো কথা বলার দরকার নেই। তারপরে বলেছেন না এটা তো পেপারে আসছে, তো উনি স্ট্রেট বলেছেন পেপারের কাজ, তার রিপোর্ট লেখা সে লিখেছে, আমাকে আমার কাজ করতে দাও তোমরা। সো এই যে আপনি যে বললেন একটা ইনডিফারেন্ট আচরণ, সো ওই জায়গাটাই কিন্তু আপনাকে প্রোঅ্যাক্টিভ এবং রেসপন্সিভ হতে হবে। আপনি যদি রেসপন্স না করেন, ওই যে তখন বলেন যে মিডিয়া যদি নিষ্ঠুর হয়, মিডিয়া লেগে আছে, কারণ মিডিয়া মনে করছে এটা নিয়ে লেখা দরকার। যেমন আমি আপনাকে বলি যে কাদের ঢাকা ইউনিভার্সিটির ছেলেটাকে যে ডাকাত বলে পিটিয়ে মিডিয়া যে রোলটা প্লে করলো, আপনি একটু আগেই প্রশ্ন করেছেন যে হাইকোর্ট এই ক্ষেত্রে রোল প্লে করলো। হাইকোর্ট কিন্তু কাদেরকে ডিরেক্ট কোর্টে হাজির করার জন্য নির্দেশ দিল পুলিশকে। আমরা আশা করব যে এই বিষয়ে ঘটনা দেখেন, উপকর কমিশনার যে নিজে জেল হয়ে গেছে, সেই আরেকজনকে জেলে পাঠিয়ে সে চাকরি করছিল। ইট ইজ মিডিয়া, মিডিয়া না, যে মিডিয়া মানে এটা হচ্ছে মিডিয়া, এবং সত্যি সত্যি যারা মানে দেশের সর্বোচ্চ আইনের জায়গায় বসে আছেন তাদের সবাই যদি এইটা করেন, তাহলে বোধহয় আমরা একটা ভালো কিছু আশা করতে পারি। আজকের আলোচনায় অংশ নেওয়ার জন্য সবাই ভালো আশা করতে হলে আমাদেরকে কথা এবং কাজে এক হইতে হবে, সত্যিকার অর্থে সততার যে সংজ্ঞা সেটা পালন করতে হবে। এই ছিল আজকের বাংলাদেশে। দেখা হবে আগামীকাল এই সময়। শুভরাত্রি।